চয়ন ভাই তাহলে কি লোক? আপোষ করে তাদের সঙ্গে, যারা সৎ তাদের সঙ্গে। চয়ন ভাই যদি আপোষ না করে অসৎ সঙ্গের লোকের সঙ্গে, আমি কেন করব? আমি হচ্ছি সেই কমিটির উপদেষ্টা, আমি কখনো তাদের সঙ্গে আপোষ করতে পারি না। আপোষ করতে পারি না ওই মির্জাফর, মিরসাহান, আরিফ রুবাম, হাসানের সঙ্গে। আমি আপোষ করতে পারি আপনাদের সঙ্গে, আজকে বাগেরহাটের জেলার যারা এখানে বসে আছেন তাদের সঙ্গে। আমাদের অনুষ্ঠান এখনই শুরু হবে, আপনারা একটু ভিতরে আসুন। বাগেরহাট ভাইফোঁটার মিলন অ্যাসোসিয়েশনের কবুতর প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান 2020। প্রথমে আমরা কুরআন থেকে তিলাওয়াত করার জন্য আমরা আশিকুর রহমান ভাইকে ডাকছি মঞ্চে। স্যার তিনিও তার সমস্যার জন্য আমাদের এখানে উপস্থিত হতে পারেননি। আমাদের বিশেষ অতিথি মধু ভাইকে আমরা আজকে প্রধান অতিথি হিসেবে গ্রহণ করছি। মধু ভাইকে তার মঞ্চে আসার অনুরোধ করছি। বিশেষ অতিথি শেখ হুমায়ুন কবির ভাইকে মঞ্চে আসনের জন্য অনুরোধ করছি। আশাফুদ্দিন মোল্লা আমাদের বিশেষ অতিথি মঞ্চে আসনের জন্য অনুরোধ করছি। আহমদুদ্দিন হায়দার আমাদের বাগেরহাট হাইফুলার বিদ্যালয়ের উপদেষ্টা, তাকে মঞ্চে আসনের জন্য অনুরোধ করছি। রিয়াজুদ্দিন বাবু ভাই সাধারণ সম্পাদক বাংলাদেশ হাইফুলার বিদ্যালয়, মঞ্চে আসনের জন্য অনুরোধ করছি। শিকদার হাজিউজ্জামান তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি, বাংলাদেশ হাইফুলার বিদ্যালয় অ্যাসোসিয়েশনের উপদেষ্টা। জনাব শেখ শাহীন খান মঞ্চে আসার জন্য অনুরোধ করছি, সাধারণ সম্পাদক বাংলাদেশ হাইফুলার বিদ্যালয়। আমাদের বাগেরহাট জেলার সভাপতি আরিফ ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের অবস্থা কেমন, সেখান থেকে আমরা অনেকটাই নিরাপদ। এটি প্রাকৃতিক কারণে হোক, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকার কারণে হোক। প্রতিযোগিতার 2020 পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি। আমি যে কথাটি বলেছিলাম প্রথমে, অবাঞ্ছিত কথা, মোটা ইলাচ, পুষ্টার দুধ, আরো 3-10 দিন নাম বলে চাল করবো না, মুখস্থ করবেন, কবিতা হবে না। কারা কারা কবিতা করবেন এখানে? সবাই হাত তুলেন। আপনারা সবাই কবিতা বলেন, সবাই হাত তুলতে হবে, লজ্জার কিছু নাই। শুধু আজকে বলতে হবে আমরা সৎভাবে ইচ্ছে বাঁচবো, সৎভাবে কবিতা বলবো। আর এদেশে নতুন ভাবে কিছু লোকের আবির্ভাব হয়েছে, যারা ইতিমধ্যেই বাংলাদেশ সমিতিকে দ্বিখণ্ডিত করতে চান। যেমন আমরা দেখেছি যারা মুসলমান যারা শুনেছেন, হযরত মুহাম্মদের নাম শুনেন এমন তো নাই। তিনি আঙ্গুল ইশারা করে বলেছিলেন চারটে দ্বিখণ্ডিত করে, এবং অনেকেই প্রমাণ পেয়েছেন তিনি চারটে দ্বিখণ্ডিত করেছেন। আর আজকে যদি বাংলাদেশের মাটিতে নিঃসান হন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা মেনে নেওয়া যায় না। এখানে কিছু লোক অবৈধভাবে যারা নিঃসান হতে চেয়েছে, যারা বাংলাদেশ কমিটিকে নষ্ট করতে চেয়েছেন, ওদেরকে ঘৃণার চোখে দেখি। একজন ভাই দেখেছি আমি লাইভ করেছে, নুস্খা এসেছে, একটু আগে নুস্খা নাম করেছি,
ওই নুসরাত খায় কবুতর উড়ায়। ওনারা হচ্ছে দেশের শত্রু। ওনারা এসেছেন কোথা থেকে জানতে হবে। ওনারা মন্ত্রীর ভয় দেখে আমাদের। আপনারা কি মন্ত্রীর ভয় পান? আপনারা যদি সৎ পথে চলেন আপনারা মন্ত্রীর ভয় পাবেন না। তাহলে আরিফুর রহমানকে ভয় পাওয়ার কোনো কারণ নাই। ইতিমধ্যেই তিনি আবার বলেছেন ওই ধরনের কথা, আমি আর কিছু বলবো না। আমি বলেছি আরেকটা ছেলেকে দেখছি হাসান, উনি বলেছেন আলমী মাহতাব রাজাকার, উনি পাকিস্তানের এজেন্ট। আজকে আপনাদের ঘরে কার কার ঘরে পাকিস্তানি কবুতর আছে বলতে পারেন? ভাই হাত তুলতে পারবেন কেউ? কার ঘরে পাকিস্তানি কবুতর আছে? কারোর ঘরে নাই। ফেসবুকটা বের করলে দেখতে পাবেন কত ধরনের পাকিস্তানি কবুতর আছে, কত কোটি টাকা ব্যয় করেছে, কয়টি কবুতর পেয়েছে। খুলনার বুকে রেজাল্ট হয়েছে কয়েকদিন আগে, দেখছেন কেউ ফেসবুকে? কেউ বলতে পারবেন আজকের রেজাল্ট? আসেন কোন কবুতরবাজ? খুলনা জেলায় আজকে কি রেকর্ড হয়েছে? 9 ঘন্টা 26, 10 ঘন্টা 26, 56, প্রায় 11 ঘন্টা ধারে। তোমরা কি নুসরাত খেয়েছে? খাওয়ার নাই। তাহলে কি করে? আমি যদি আজকে উস্তাদ হব, উস্তাদ হয় কে বলেন তো? যিনি সর্বজানা, যিনি শিক্ষা দেবেন। মিডিয়া রয়েছে, মিডিয়া যদি আমাদের প্রকাশ করেন, এগুলো যদি আগামীকাল প্রকাশ করেন আমরা খুব খুবই খুশি হব। পাশে যদি মুক্তিযোদ্ধা হয়ে থাকেন তাদেরকেও শ্রদ্ধা করছি, শ্রদ্ধা করে আবার বলছি, এগুলো যারা খাচ্ছে ইতিমধ্যে দেখছেন বাংলাদেশ কমিটিকে ভাঙ ধরার জন্য মিরশান এসেছেন পাকিস্তান থেকে। উনি বাংলাদেশে গ্রুপিং করেছেন মিরশান গ্রুপ। উস্তাদকে কখনো পাগড়ি পরা আপনারা কি দেখছেন? উস্তাদকে পাগড়ি পরা লাগে না, উস্তাদ পাগড়ি পরাই দেবে এই সাগরেদদের। আপনারা আমি অনুরোধ করেছি কখনো ওই ভুল পথে যাবেন না। ভুল পথে গেলে আপনাদেরও খেসারত দিতে হবে। খেলাধুলার একটি নিয়ম আছে। আমার দেশের আমি পরপর 3টি রাষ্ট্রনায়ককে দেখছি, একটি এরশাদ, একটি খালেদা জিয়া, একটি শেখ হাসিনা। আজকে বাংলাদেশের সবাই তাদেরকে চেনে, বিশ্বের সবাই তাদেরকে চেনে না। হয়তো বলতে পারেন মিথ্যে কথা নয়। আপনি যদি আজকে এখানে আমি এসে দাঁড়িয়ে বলি ম্যারাডোনাকে সবাই চেনে, পেলেকে সবাই চেনে, শেখ হাসিনা খালেদা জিয়াকে চেনে না, এটি সত্যি কথা। এবং তাদের পরিচিতি কিভাবে হয়েছে বলতে পারলে? খেলাধুলার মাধ্যমে। আপনারা সেই খেলা খেলছেন। আপনারা যদি আজকে বাগেরহাট জেলায় যারা পুরস্কার পেয়েছেন ওদেরকে আমি পুরস্কার দেবো না। পুরস্কার দিচ্ছি কাদেরকে? আমি ব্যক্তিগত পক্ষ থেকে পুরস্কার দিয়েছি যারা এই খেলায় অংশগ্রহণ করেছেন। যারা পুরস্কার পাননি তাদেরকে আমি আমার ডান ঢালা অভিনন্দন এবং দোয়া করে দেবো আগামী দিনে যদি তারা অংশগ্রহণ করে তাহলে তাই পুরস্কার পাবে। আর ওদেরকে পুরস্কার দেবে কারা জানেন? এই মঞ্চে যারা বসে আছেন তারা দেবে ওনাদের পুরস্কার। আর যারা অংশগ্রহণ করেছে তাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে পুরস্কার দিয়ে গেলাম। আর একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে যারা কবুতর উড়ান শান্তির পথিক, অশান্তির পথে যাবেন না। অশান্তির পথে গেলে কি হয় জানেন আপনারা? ইতিমধ্যে আপনারা দেখেছেন হাতে হ্যান্ডকাপ পরা হয়। আপনি অশান্তির পথে যান, মাদকের পথে যান, কি হবে? পুলিশ ধরতে পারে, আপনাকে হ্যান্ডকাপ দেবে। আজকে বাগেরহাট জেলায় যারা আছেন সভাপতি সেক্রেটারি তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করে যাব, যদি আপনাদের বাগেরহাট জেলায় কেউ অসৎ পথে যায় তাদেরকে আপনি হ্যান্ডকাপ পাওয়ার চেষ্টা করবেন। অথবা আজকে যদি কেউ অসৎ পথে পুরস্কার পায় ভবিষ্যতে তাদের পুরস্কারটি কেড়ে নেবেন, যা বিশ্বের খেলাধুলার প্রচলিত নিয়ম। আমি এই প্রশ্নটি একবার দেখেছিলাম যে যারা অবৈধভাবে কবুতর উড়ায়, যারা ড্রপ খায়, ড্রপিং করে, যারা ঔষধ খায় তাদের কি হবে? একটি ছেলে বলেছিল ভাই তাদের কিছু হবে না, তাদের কবুতর উড়াতে দিতে হবে। সে প্রশ্ন করেছিল, এখানে রয়েছে আরেকটি সন্তান যার নাম উচ্চারণ না করলে আমার এই মঞ্চ বৃথা হবে। যিনি হচ্ছে আমার অতি কাছের লোক জাকির হোসেন মল্লিক, যাদেরকে মঞ্চে এসে যিনি চলে গেছেন। উনি প্রথম প্রতিবাদ করেছিলেন যারা ড্রাগ প্রয়োগ করে তাদেরকে এই কমিটিতে রাখা যাবে না। ঘরে তারা দিয়েছিল, দুপুরবেলা ওষুধ খেয়েছে, সেই তাদের কাছেও ভালো কবুতর আছে। 50,000 টাকার লোভে তারা কবুতর উড়ায়। আপনারা কি টাকার লোভে কবুতর উড়ান নাকি সুন্দর একটি শোয়া হবে সারা বাংলাদেশের বুকে জানবে যে আপনি সুন্দরভাবে কবুতর রয়েছে? কোনটা বিষয়? ওষুধ খায় কবুতর পাবেন নাকি সুন্দরভাবে আপনি আজকে প্রতিজ্ঞা করে যাবেন অসৎ পথে যাবো না, অসৎ লোকের প্রশ্রয় নেবো না। তাহলে আপনার পরিণাম একদিন খারাপ হবেই, তাতে আর কোনো ভুল নাই। আমি আলতাফ এখান থেকে বলে দিলাম।
আমি এখন কবুতর উড়াই না, আমি একদিন সময় কবুতর উড়াইছি। আমার আজকে মনে পড়ে সেই চয়ন ভাইয়ের কথা। আমি যখন 9 ঘন্টা 9 মিনিট কবুতরে বাংলাদেশের একটি দৃষ্টি স্থাপন করেছিলাম, আমার সেই কবুতরের রেকর্ড ভাঙার জন্য কিছু মহল খুলনা থেকে ম্যাড্রাস কবুতর নিয়েছিলেন, ওদেরকে আমি এখনো ঘৃণা করি। চয়ন ভাই প্রতিবাদ করেছিলেন, হবে না ওটা, মানি না ওটা। তারপরে আমাকে বলেছিলেন ওই পুরস্কারের ধারে যাবে না। আমি ওই পুরস্কারের ধারে গিয়েছিলাম না। চয়ন ভাই তাহলে কি লোক? আপোষ করে তাদের সঙ্গে, যারা সৎ তাদের সঙ্গে। চয়ন ভাই যদি আপোষ না করে অসৎ সঙ্গের লোকের সঙ্গে, আমি কেন করব? আমি হচ্ছি সেই কমিটির উপদেষ্টা, আমি কখনো তাদের সঙ্গে আপোষ করতে পারি না। আপোষ করতে পারি না ওই মির্জাফর, মিরসাহান, আরিফ রুবাম, হাসানের সঙ্গে। আমি আপোষ করতে পারি আপনাদের সঙ্গে। আজকে বাগেরহাটের জেলার যারা এখানে বসে আছে তাদের সঙ্গে। বাগেরহাট জেলা আমার কাছে এখন ভালো কবুতর নাই। যদি থাকতো আমি আপনাদের কাছে কিছু কবুতর দিয়ে দিতাম, তারপরেও 2 থেকে 4 ঘন্টা উঠবে। যদি কারোর কবুতর লাগে আমার ধরে যাবেন, আমাকে শুধু খাবার পয়সা দেবেন, আমি তাদেরকে কবুতর দেবো। এরপরে আরো একটি কথা আছে, এখানে আর একজন কবুতর মালিক আছেন যিনি লক্ষ লক্ষ টাকা ব্যয় করে কবুতর সংগ্রহ করেছেন, তার কাছেও যাবেন। তিনি আপনাকে অধিকাংশ সময় একটি কবুতর ফ্রি দিয়েছেন। ফ্রি দিয়ে সেই কবুতরটি তিনি 80,000 টাকায় আবার ক্রয় করেছেন, তার কাছেও যাবেন। তার কাছে বিরতি অনুরোধ থাকবে আমার। 80,000 টাকার কবুতর দেওয়া লাগবে না। আপনার দ্বারা যদি 10,000 টাকার কবুতর থাকে, যে কবুতরটা 2 থেকে 6 ঘন্টা হবে অথবা 4 ঘন্টা হবে, আপনি উড়িয়ে দেখেছেন, আপনি যদি এই মঞ্চে আছে বলবেন যে হ্যাঁ আমিও আপনাদেরকে বাজার দরে কবুতর দেবো, অথবা আমাকে যে খরচ হয়েছে সেই খরচ দিতে হবে। আমি এই মুহূর্তে জাকির মল্লিককে বলবো, আপনি যখন আর ফ্রি কবুতরকে 80,000 টাকা দিতে, তাহলে বাগেরহাট জেলায় কেন 2-4টি কবুতর দিতে পারবেন না? আমি জাকির মল্লিককে এই মুহূর্তে মঞ্চে এসে এই অঙ্গীকার করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। জানেন কোন মন্ত্রণালয় নিয়ে গেছেন? বিশ্বের মানচিত্রে নিয়ে গেছেন। তার বাংলাদেশের কবুতর এখন 11 ঘন্টা উড়ে, 12 ঘন্টা উড়ে। ওই যে বলেন পাকিস্তানের টেরি 12 ঘন্টা উড়ে, হচ্ছে ভালো উড়ে এই কবুতর। এমনকি আপনি জানেন না, জাকির মল্লিকের হাত থেকে গলায় লাল পাকিস্তানে গিয়েছে। পাকিস্তানের মাটিতে বাংলাদেশের পতাকা পথ করে উঠছে, আর সেখান থেকে পাকিস্তানের দালাল এসে যদি বলে আমি এদেশের উস্তাদ, এদেশের রাজাকার, উনি হচ্ছে এদেশের বড় রাজাকার। আমি মনে করি এই রাজাকারকে এদেশের মাটি থেকে আমাদের সবাইকে আন্দোলন করে উৎখাত করা উচিত। তাদের সাথে কেউ এদের থেকে উৎখাত করতে হবে, উৎখাত করতে হবে গুপ্তচরদের। ওরা কত বড় গুপ্তচর, 2 দিন পরে আপনাদের দ্বারে আসবে। আইসে কি বলবে জানেন? ভাই আমি 2টো কবুতর দিচ্ছি, আপনি উড়ান, যদি ফার্স্ট না আমার নামে কুত্তা পুষবেন। এইবার কি বলবে? আমার 30,000 টাকা খরচ হয়েছে ভাই। একটি কথা না বলবে, ফুটপাতে গেছেন ওষুধ বিক্রি করে কিছু লোক দেখছেন, ভাই ওষুধ ফ্রি দেবো, সাপে কামড়ালে সাপের বিষ নেবে যাবে সঙ্গে সঙ্গে বলেছে। এই কথা কেউ দেখছেন? আপনাদের কাছে তাবিজ ফ্রি দেবো, তাবিজ ফ্রি দেয় দেখছেন। এরপরে কি বলে, ভাই তাবিজের জন্য 10 টাকা দেন। ওই ব্যক্তিরা আপনাদের তারে আসবে, এসে বলবে আপনাদের নমস্কার দেবো, আমি কয়েকটি ওষুধের দাম বলেছি ওগুলো দেবো, ওই বুস্টার দেবো। ওই পথে যাবেন না। ওরা আপনাদেরকে টাকা, পকেটে টাকা লুট করে নেওয়ার জন্য আপনাদের কাছে আসবে, এসে বলবে বিগত দিনে আলতাফ যে বক্তৃতা দিয়ে গেছে ওগুলো সত্য নয়, আমরা সত্য। আমার কথা হচ্ছে, আমার মঞ্চে এসে বলুন, ওই ধারে একটি মাউথ থাকবে, এই ধারে একটি মাউথ থাকবে। ওনরা বলবে আমরা ওস্তাদ গ্রুপ, আমরা ওস্তাদ গ্রুপ নয়, আমরা সাধারণ জনগণ, আমরা শান্তির প্রতীক, আমরা শান্তিতে বসবাস করতে চাই, আমরা এই শান্তির প্রতীক নিয়ে লড়বো। ওনরা আসুক, এসে বলুক আমি একটি বস্তু ছুড়লাম, ওনাদের কবিতা 10 ঘন্টা হলে, 15 ঘন্টা হলে, 20 ঘন্টা হলে, ওদের বাচ্চা আমাদের দিক, এবং কোনো পরামর্শ দিতে পারবে না, কোনো ওষুধ দিতে পারবে না। পারলে উড়ান, আমি 50,000 টাকা দেবো। ধন্যবাদ ভাই আপনাকে। সত্যতা বলবেন, যদি বাপের সন্তান, যদি মায়ের গর্ভে জন্মগ্রহণ করেন, তাহলে অবশ্যই সত্য কথা বলা শিখতে হবে। আর এই সত্যই আপনার এক সময় কি হবে, আপনি বাংলাদেশের মসজিদে যাবেন, মানে কোথায় বলেন তো? এই সত্য কথা বলতে বলতে আপনি বাংলাদেশের মাটিতে জায়গা না পান, পাকিস্তানের মাটিতে জায়গা না পান, পৃথিবীতে জায়গা না পান, এক জায়গায় জায়গা পাবেন, বলতে পারেন কোথায়? পরতলে।
এই সত্যের জন্য আপনার পুরস্কার থাকবে পরকালে, আপনার পরকালে এই কালে দরকার নাই। সত্যের জয় সবসময় আর মিথ্যের জয় সবসময়, কিন্তু ওই মিথ্যে যখন রুকি মারবে ওনার পতন এমন ভাবে হবে তার আর কোনো কিন্তু শেষ থাকবে না। সত্যের পতন একবার হবে, আবার উত্থান হবে, কিন্তু মিথ্যের পতন বারবার হবে। আরেকটি খবর এসেছে, বাগেরহাট জেলাবাসীকে আমি ধন্যবাদ জ্ঞাপন না করে পারছি না। ইতিমধ্যেই আমি দেখতে পারলাম বাগেরহাট যারা কবুতরবাজ এরা ইতিমধ্যেই বর্তমান বাংলাদেশ কমিটির সঙ্গে একত্রা ঘোষণা করে 130 জন লোক দলে যোগদান করলেন। অসংখ্য ধন্যবাদ বাগেরহাটবাসীর কবুতরবাজকে। আবারও বলছি, জয়সিটির পক্ষ থেকে, বাংলাদেশ কমিটির পক্ষ থেকে এই 130 জন লোককে ফুলের মালা বরণ করে দিয়ে আমাদের বরণ করে নেওয়ার দরকার ছিল। এই মুহূর্তে সেই সুযোগটি আসেনি, তাই বলতে চাই, লিখত আমি শিখত আমি, দেওয়ার কিছু নাই, আছে কিছু কবুতর আপনাদের মাঝে ফিরিয়ে দেবো তাই। অনেক রাত হয়েছে, আমি খুব অসুস্থ, আমার সমস্ত শরীরটা ঘেমে গেছে, আমি আপনাদের কাছে আর সুন্দর বক্তব্য দিতে পারলাম না। সবার কাছে আন্তরিকভাবে ক্ষমা চেয়ে এবং আমার জন্য দোয়া করবেন। আমি যদি কখনো মরে যাই আপনারা এখানে বসে আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করবো। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। আমাকে একটু ক্ষমা করবেন, সেটি হচ্ছে ময়মনসিংহের সুপ্ত নিরচুটকুর, দেখবেন একটা ফেসবুক আছে, উনি আজকে তাদের মসজিদে বরিশাল্লাহ বাংলাদেশ কমিটি বর্তমান যেটা আছে এদের জন্য তিনি মসজিদে মিলাদ দিয়েছেন, দোয়া অনুষ্ঠান করছে। সুপ্তর জন্য আপনারা দোয়া করবেন। আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে আজকে সুপ্তকে ধন্যবাদ জ্ঞাপন করছি, বাগেরহাট জেলার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি, ধন্যবাদ জ্ঞাপন করছি বাংলাদেশ কমিটি থেকে, ধন্যবাদ করছি ট্রান্স সিটি কমিটি থেকে। এবার আপনাদের মাঝে বক্তব্য দিতে আসছেন আজকের অনুষ্ঠানের মধ্যমণি। শুধু আজকের অনুষ্ঠান নয়, সারা বাংলাদেশে যিনি অগাধ অর্থ ব্যয় করে নিজের ভালোবাসা দিয়ে তিল তিল করে তিনি বাংলাদেশকে খুলনার পতাকা সারা বাংলাদেশের বুকে উড়িয়ে যাচ্ছেন, সেই মঞ্জুর মোর্শেদ মধু এবার হচ্ছে আপনাদের সামনে বক্তব্য দিতে। সবাই তার জন্য দোয়া করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে বাগেরহাট হাই ফ্লায়ার পিজন অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান, এখানে আপনারা সবাই এসেছেন বিভিন্ন জায়গা থেকে। আমি সঠিকভাবে হয়তো বা নামগুলি বলতে পারবো না, তবে যতটুকু শুনেছি যে ফকিরহাট, মোড়লগঞ্জ, পিরোজপুর, যাত্রাপুর, চিতলমারি, মোল্লাহাট, আরো কয়েকটা জায়গা থেকে। আসলে সব নামগুলি বলা সম্ভব না। আপনারা সবাই এসেছেন, এজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আজকে এই বাগেরহাট হাই ফ্লায়ার পিজন অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান এখানে এসেছেন। প্রথমে আপনাদেরকে একটা সুসংবাদ দিই। আমাদের যে শ্রদ্ধেয় ইমাম ভাইয়ের একটা কন্যা সন্তান হয়েছে। ইমাম ভাই কন্যা সন্তানের জন্য এবং ভাবির জন্য আপনাদের সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন। আপনারা সবাই বাচ্চা এবং বাচ্চার মায়ের জন্য দোয়া করবেন। আরো ধন্যবাদ জানাই যে আজকে আসলে মঞ্চে যারা উপবিষ্ট আছেন, আমাদের বাংলাদেশ হাই ফ্লায়ার পিজন অ্যাসোসিয়েশনের কর্মকর্তা এবং উপদেষ্টা, এবং হচ্ছেন বাগেরহাট হাই ফ্লায়ার পিজন অ্যাসোসিয়েশনের যে উপদেষ্টা আছেন, এবং আমাদের শ্রদ্ধেয় হাদি ভাই মনে হয় এই মুহূর্তে উপস্থিত নাই। প্রত্যেককে আমি আমাদের বাংলাদেশ হাই ফ্লায়ার পিজন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা একটু আগে আলতাফ ভাই যে কথাগুলি বললেন যে আপনারা বাংলাদেশ হাই ফ্লায়ার পিজন অ্যাসোসিয়েশনের সঙ্গে একত্রতা প্রকাশ করছেন, এজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটা টুর্নামেন্টের মূল লক্ষ্য কি হয়? কবুতর তো সবাই পালি, যে কার কবুতর কতটুকু বেস্ট এটা খুঁজে দেখার বা এটার মাপকাঠি হচ্ছে একটা টুর্নামেন্ট। আপনারা প্রত্যেকের আঞ্চলিকভাবে একটা টুর্নামেন্ট পরিচালনা করেন, প্রত্যেকটা কমিটি বেস্ট, যার যার এলাকায় তার কমিটি বেস্ট। এখন একটা এলাকায় 2, 3, 4টা কমিটি থাকতে পারে, আপনারা আলাদা আলাদা করে আয়োজন করতেছেন, বেস্ট।
আমি ছোট একটা ঘোষণা দিতে চাই বাংলাদেশ হাই ফ্লায়ার পিজন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। আমাদের খুলনা বিভাগের আশেপাশে যতগুলি অঞ্চল আছে এবং এই সমস্ত অঞ্চলে যে সমস্ত কমিটিগুলো পরিচালিত হচ্ছে, এই কমিটিগুলোর যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান হবে, এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আমাদের বাংলাদেশ হাই ফ্লায়ার পিজন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা একটা টাকা ডোনেট করব আপনাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপলক্ষে। এটা হচ্ছে বাংলাদেশের লিডিং যে টুর্নামেন্টটা হচ্ছে সেটার যে নিয়ম কানুন আছে, সেটার যে রুলস রেগুলেশন আছে, এগুলো আপনারা ফলো করতে পারেন। কারণ এটা কিন্তু আমাদের এককভাবে গৃহীত বা নিজেদের মন মতো গড়া কোনো কিছু না। এটা সারা বাংলাদেশের প্রত্যেকের মতামতের ভিত্তিতে একটা সঠিক নিয়ম কানুন। আপনারা যদি এটা ফলো করেন তাহলে হবে কি, আপনাদের কবুতরগুলো আরও বেশি কালচার হবে, আরও বেশি পরিচ্ছন্ন হবে। আর এছাড়া আমরা যারা আছি এবং খুলনার যারা সিনিয়র ভাইয়েরা আছেন, এবং আমি দেখলাম যে বাগেরহাটেও অনেক সিনিয়র ভাইয়েরা অবস্থান করতেছেন, যে কোনো সুবিধা অসুবিধার জন্য আপনারা সবার সঙ্গে যোগাযোগ রাখতে পারেন। কারণ আমরা সবসময়ের জন্য ওপেন, যে কোনো সুবিধা অসুবিধায়। আর আলতাফ ভাই আরও যে বিষয়গুলো বলে গিয়েছেন সেই বিষয়টা একটু অবতারণা না করলেই নয়। আমরা তো বাঙালি, হয়তোবা স্বাধীনতা যুদ্ধ দেখিনি, শুনেছি, কিন্তু সে তখন কি পরিস্থিতি ছিল, কাদের সঙ্গে ছিল, এটা আমরা সবাই জানি। কিসের স্বার্থে যুদ্ধ হয়েছে, কি অর্জন করেছি, এটাও আমরা সবাই জানি। এখন বিষয় হচ্ছে, যে কোনো দেশ থেকে আমরা যে কোনো প্রাণী সংগ্রহ করতে পারি পালার জন্য, এটা হচ্ছে শখের বিষয়, যে কেউ করতে পারে। ওয়ার্ল্ডে কোথাও নিষেধ নাই যে আপনি অমুক দেশের প্রাণী অমুক দেশে নিয়ে পালতে পারবেন না, অনুমতি সাপেক্ষে আপনি পালতেছেন। এখন অনুমতি সাপেক্ষে যখন আপনি পালতেছেন, আপনাকে কি কোনো রাষ্ট্র জুড়ে দিচ্ছে যে আমাদের কালচারটাও আপনাকে ফলো করতে হবে? আমরা কি কারো কালচার ফলো করতে বাধ্য? আমরা আমাদের নিজেদের শখের জন্য, নিজের অন্তর্তুষ্টির জন্য কবুতর পালতেছি। সেই কবুতরটা পালতে যে যদি অন্যের কালচার আমাকে ফলো করতে হয়, এটা কি আসলে কাম্য? তাহলে কি হলো, আমাদের নিজেদের যে সত্তা ছিল, নিজেদের সত্তা বলতে তো কিছু থাকছে না। আমরা ছোটবেলা থেকে যখন কবুতর পেলেছি, বা আমাদের সিনিয়র যারা আছে তারা যখন পালতেছেন বা আপনারা পালতেছেন, ভালো কবুতর যদি কোনো কারো কাছে থেকে থাকে, আমরা তাকে সম্বোধন করি কি, বড় ভাই। আমরা বড় ভাই হিসেবে তাকে সম্বোধন করি, যে বড় ভাইয়ের কাছে গিয়েছিলাম, বড় ভাই ভালো কবুতর, বড় ভাইয়ের কবুতর এত ভালো, এইটা ওইটা, আমরা 10 জনের সঙ্গে গল্প করি। এই যে ওস্তাদ যে প্রথা, এই প্রথা তো বাংলাদেশের প্রথা না। এই প্রথার সাথে আমরা তো কেউ সম্পৃক্ত না। বাঙালি হিসেবে আমরা কি পাকিস্তানি কালচার মেনে নিতে পারি? আমাদের পক্ষে কি সম্ভব? এখন বিষয় হচ্ছে যে বাংলাদেশ যে কবুতরবাজ যারা আছেন, বাংলাদেশে অবস্থান করতেছেন, এদের ভিতরে একটা মতবিরোধ তৈরি হয়েছে, ফাটল দেখা দিছে। এই ফাটলটা কিন্তু আগে ছিল না। আগে দেখেন, কবুতর উড়ানে নিয়ে হয়তো বা মতবিরোধ থাকতে পারে, কিন্তু কবুতর জগৎ নিয়ে কিন্তু ছিল না। ইদানিং কিছু লোক তাদের নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য, তার কবুতর নিয়ে আপনি ওস্তাদি নেন, সাগরেতি নেন, যেটাই নেন, মেইন উদ্দেশ্য কি? আমি বলবো না, আপনারা বলবেন। কবুতর উড়ানো না, কবুতর বিক্রি। ওস্তাদির মেইন কারণ হচ্ছে কবুতর বিক্রি করা। কারণ আমি ওস্তাদি নিলে আমার কাছে কবুতর আপনাকে নিতে হবে। আমি যদি 50টা সাগরেত বানাই, 50টা সাগরেতকে আমি কবুতর দিব, 50টা যে আরো 50টা বানাবে, সে 50টা যে আরো 50টা বানাবে। কিন্তু মূল সাপ্লাই হচ্ছে তো একটা জায়গা থেকে, গোডাউন থেকে। মেইন উদ্দেশ্য কিন্তু কবুতরবাজি না। যদি কবুতরবাজি হয়ে থাকে তাহলে আপনি আসেন, বাংলাদেশ টুর্নামেন্ট ওপেন আজ 3টা বছর ধরে, আসেন, আপনি কবুতরবাজ। আপনি কত বড় কবুতরবাজ, আপনি স্কোর করে দেখান, বাংলাদেশের ফার্স্ট প্রাইজ মিস্টার বাংলাদেশে আপনি দেখান, তারপর আপনি আসেন যে হ্যাঁ আমি ওস্তাদ। কবুতর বিক্রির জন্য ওস্তাদির দরকার নেই। কবুতর হাটে বাজারেও পাওয়া যায়, সেখান থেকেও মানুষ কবুতর কালেকশন করে। যদি কোনো ভালো কবুতর হয়ে থাকে, কেউ যদি হাতে পায়, বলে যে আমার অমুক বড় ভাইয়ের কবুতর, এইটাই তার জন্য শ্রদ্ধার জায়গা, এইটাই তার জন্য ভালোবাসার জায়গা। কারণ আপনি ওস্তাদি করে কখনো মানুষের ভালোবাসা অর্জন করতে পারবেন না। পারবেন? এই যে আমরা যে বড় ভাইদের ডাকি, যে আমার কবির ভাই, আমার আলতাফ ভাই, বা আরো যারা বড় ভাইরা যারা আছেন, যে ভাইয়ের কবুতর অনেক ভালো, এই ভাইটাকে আমরা কোন পর্যায়ে দেখতেছি? আমাদের বাবার পরবর্তী জায়গা হচ্ছে আমাদের বড় ভাই।
এখন যদি আমার আপন বড় ভাই থাকে, সে আমার বাবার পরবর্তীতে তার জায়গা। এবং কবুতর যারা পালি, কবুতর পালতে যে আমরা কি করি, আমাদের ধ্যান জ্ঞান সময় সম্পূর্ণ নষ্ট করে ফেলি। আমাদের সংসার বলতে কিছু নাই, আছে পরনের কাপড় হয়তো বা পূরণ হয়ে গেছে, কিন্তু কবুতরের খাবার কিনতে হবে, কাপড় পরে আগে কবুতরের খাবার, আগে কবুতরের সময় 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 5 ঘন্টা 20 5 ঘন্টা 20 5 ঘন্টা 20 মিনিট উনি ওই তৃতীয় স্থান অধিকার করেছেন। ওনার জন্য একটা করতালি হবে। ওনার জন্য আছে টাকার মালা। মালাটি পরিয়ে দিবেন আমাদের ছোট বড় ভাই কবির ভাই এবং মধু ভাই এবং আলতাফ ভাই সবার সংমিশ্রণে। আসেন ভোজন ভাই, ছবিটা নিও। সবাই একটু করতালি দিবেন ইনশাআল্লাহ। সবাই আর 5টা মিনিট একটু ধৈর্য ধারণ করে বলবেন, এত কষ্ট করছেন আমাদের জন্য। ফয়সাল ভাই আপনি কি খুশি? 7 ঘন্টা 11 মিনিট উড়িয়ে উনি দ্বিতীয় স্থান অধিকার করেছেন। 7 ঘন্টা 11 মিনিট। 7 ঘন্টা 11 মিনিট উড়িয়ে উনি দ্বিতীয় হয়েছে। একটু পরে কয়টা জানলে হাড্ডাহাড্ডি লড়াইটা বুঝতে পারবে। উনি উড়েছেন 7 ঘন্টা 12, 1 মিনিটের ব্যবধান ভাই। সবাই একটু করতালি দিবে। হাদি ভাই একটু কাছে আসবে। হাদি ভাই, মধু ভাই সবাই মিলে চেষ্টা প্রচার করবে। চ্যাম্পিয়ন তো গর্জনটাই আলাদা, বেলুন ফেটে যাচ্ছে। আমাদের অনুষ্ঠানে আর্থিকভাবে পারিশ্রমিকভাবে অনেকে সাহায্য করেছেন, সবার নাম বলা সম্ভব নয়। যারা পিছন থেকে আমাদের সাহায্য করেছে তাদের আমাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।